Very good morning everyone. Welcome to the channel for a fresh new vlog of Realme Diaries. আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে অলরেডি অনেকটা লেটে আমি ভিডিও স্টার্ট করলাম অ্যাকচুয়ালি, কারণ ভাইপো অলরেডি সকালবেলায় ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেরিয়ে গেছে। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। আমি এখন অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি। আর বিভাসকে কালকে রাতে চিকেনটাই দিয়ে দেবো অফিসে, কারণ রাতে করা ছিল আর সারা রাত এসির মধ্যেই ছিল, তো অসুবিধে হবে না। আর এখন ওরা গেছে মাছ আনতে, কি মাছ আনে দেখি, তারপর বাকি রান্নাটা করে আমি অফিসের জন্য বেরোবো। চলো দিনটাকে শুরু করা যায়। এই যে এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ভেজানো হয়ে গেছে, সব কমপ্লিট। আর কালকে রাতের প্রচুর ভাত রয়ে গেছে, যার জন্য অল্প করে ভাত করছি, আর বাকিটা দিয়ে আমাদের হয়ে যাবে। এই ঘরের বেহাল অবস্থা, এগুলো এখন সব গোছানো গাছানো চলছে। এই জিনিসপত্রগুলো নিয়ে এই যে পাশে সব রাখা হচ্ছে, এদিক করে সব গোছানো হচ্ছে। এখানেরও খুব বাজে অবস্থা। এই যে কালকে বৌদি সিন্নি দিয়েছিল, এই সিন্নিটা দিয়ে এখন খই নেই আমার কাছে, মুড়ি দিয়ে খাবো। কোল্ড রে এটা এখন খাবো। যে এখানে চিংড়ি মাছ এনেছে, আর এখানে পাবদা মাছ। এই কটা আমি রান্না করবো, বাকি এই 4টে মাছ আমি রেখে দিচ্ছি, এক্সট্রা হয়ে গেছে অনেক। এই যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এই যে এখানে এটা অলরেডি বসিয়ে দিয়েছি। 10টা 15 অলরেডি, তাড়াতাড়ি 11:15 মধ্যে করে আমি বেরিয়ে যাব। এই যে তরকারিটা নামিয়ে ফেলেছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এগুলো সব দিয়ে দিলাম। এখানে আছে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো মশলাও যাবে না, কিছু যাবে না, এটাতেই খালি হবে। লবণ দেবো, চিনি দেবো, ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এই গরমে এরকম পাতলা ঝোলই রান্না করছি। অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 10:30 বাজে। এই যে ঝোল এখানে হয়ে গেছে, সুন্দর পাতলা ঝোল। কাঁচা লঙ্কাটা পরে আমি আবার অ্যাড করেছি এগুলো, কারণ লঙ্কা একটু কম লাগছিলো ঝাল। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়ে গেছে, আর এই একটা পড়লে আমি এবার বন্ধ করে দেবো। ডান। এবার আমি গিয়ে স্নান করে রেডি হয়ে বেরোবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফিরে এসে। আমি চলে এসেছি, আর এখানে নিয়ে আসা হয়েছে মোচার চপ। এই যে এখানে মোচার চপ আনা হয়েছে, এখানে আমরা সস ঢেলেছি, এখানে রয়েছে সিঙ্গারা। এই যে এটার মধ্যে রয়েছে সিঙ্গারা। এই যে এটা তোর মোচা, এটা হচ্ছে মামুয়ার তোর মোচা, এটা আমি খাচ্ছি মোচার চপ। আর এখানে রয়েছে হলো সিঙ্গারা। এই যে কিরে কেমন? ওই কেমন? ভালো লাগছে? মন্টু তোর কেমন লাগছে? সুন্দর না খেতে? হেভি লাগছে। এখানে আমাদের চপ পার্টি চলছে, চপ পার্টি। আমাদের রাতের রান্নায় হচ্ছে ডিম পেঁয়াজ হবে, আর মালতী মাসি এখানে বাসন মাজছে। মালতী মাসি এখানে ঝুড়ি ফুড়ি রেডি করে একদম দারুণ। মালতী মাসির কিন্তু একটা লুক আছে, মালতী মাসি দারুণ লুক নিয়ে এরা ঘরদোর পরিষ্কার করে। বাও হ্যাঁ, মালতী মাসি হচ্ছে পরিষ্কার করেছে, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে এই ঘরটার কি অবস্থা ছিল, মালতী মাসি গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, একদম সুন্দর। আমি জায়গাটা মুছলাম, মুছে ফ্যান ছেড়ে দিয়েছি। এই ঘরে আলোটা অ্যাকচুয়ালি লাগে না, এই বাইরের আলোটার জন্য এত সুন্দর আলো হয়ে যায়। এই যে যে বাইরের আলোগুলো লাগানো রয়েছে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এখন, ওয়েদার খুব একটা ভালো না। এই যে সব জল জল হয়ে রয়েছে। ভালোই বৃষ্টি হচ্ছে, নিচেও সব জল। যাই, এবার কিছু কাজ আছে, কাজগুলো কমপ্লিট করি। ততক্ষণে ওটা কমপ্লিট করুক, তারপর পেঁয়াজ কেটে রান্না করবো। রাতের রান্না চাপানো হয়ে গেছে, ডিম ভেজে তোলা হয়ে গেছে অলরেডি, আর ডিম পেঁয়াজ হবে। মাম সব বাসন কোসন মেজে দিয়েছে আমাদের, এখন ডিম পেঁয়াজ চলছে বানানো। ফোড়নটা দেওয়া কমপ্লিট, এবার দেব পেঁয়াজ রসুন। এই যে এই রসুনগুলো আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, প্রথমে এটা দিয়ে দিচ্ছি।
রসুনের ফ্লেভারটা সুন্দর আসছে। এবার দেবো পেঁয়াজ। লঙ্কা দিতে হবে অনেকগুলো, নাহলে ঝাল। হ্যাঁ লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো। একবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হোক। এই হচ্ছে এখন অবস্থা। আমার এই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, মনটাকে দিয়েছিলাম ঠিক করতে, এটাকেই ভেঙে ফেলেছে গ্যাস চালানো অবস্থাতে। খুব অল্পের জন্য বড় সড়ো একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেলাম বলা যেতে পারে। এখন আমার কাছে এই 5 লিটারের ছোটো গ্যাসগুলো ছিল, আমি এর মধ্যেই এই যে ডিম পেঁয়াজটা আমার হয়ে গেছে, আর তার সাথে এই মাছের ঝোলটা দুপুরবেলা একটু লঙ্কা দিয়ে, ঝালটা একটু কম হয়েছিল, এত লঙ্কা দিয়েছি তাতেও ঝাল হচ্ছে না, তাই বসালাম গরমে। এখনও ভাত বাকি, এখনও ভাত রান্না করতে হবে, অনেক কাজ রয়েছে। একটা সিলিন্ডার মানে ছোটো একটা গ্যাসে কী করে কী করবো জানি না, দেখা যাক। অলরেডি এখন ঘড়িতে বাজে হলো, এটা একটু ফাস্ট আছে, মোটামুটি 11:05 মতো বেজে গেছে। দেখা যাক কতক্ষণ কী হয়। ওখানেই আছে, দেখাই যে হয়ে গেছে রান্নাবান্না অনেক কষ্টে, মানে একটা সিলিন্ডারের মধ্যেই সব করতে হয়েছে। সব ভাত টাতগুলো বেড়ে নিই, আর একটু ভাত রয়েছে, এই ভাতটা আমরা খেয়ে নেবো। এটা মুরগি। আর তোর থালাটা দেখা, তোকে অলরেডি দিয়ে দিয়েছি। মাছের ঝোল আছে এখানে, বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করি। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার শোকবো, আর শরীরে দিচ্ছে না, সারাদিন প্রচণ্ড ধকল গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব রিয়েলমি ডায়েরিজ।